একবার এক মহাত্মা সন্ন্যাসী নগর পরিভ্রমণে বেরিয়েছিলেন। রাস্তা দিয়ে যেতে যেতে সামনে এক বড় নদীর সাঁকো পার করে ওপারে যেতে হবে। সাঁকোয় উঠতেই হঠাৎ তিনি সেই নদীতে এক ব্যক্তিকে ঝাঁপাতে দেখেন। ব্যক্তিটি সাঁতার জানেন না, প্রায় ডুবতে শুরু করেছে ব্যক্তিটি। এই দৃশ্য দেখে মহাত্মা সন্ন্যাসী কোনো কিছু না ভেবে নদীতে ঝাঁপ দেন সেই ব্যক্তিকে বাঁচানোর উদ্দেশ্যে। সন্ন্যাসী সেই ব্যক্তিকে নদীর কিনারায় নিয়ে আসেন, ব্যক্তিটিকে আত্মহত্যার হাত থেকে বাঁচান। সন্ন্যাসীটি বলেন, কি করতে যাচ্ছিলে? নদীতে জোয়ার রয়েছে, তেজ গতিতে জল প্রবাহিত হচ্ছে, তোমাকে কোথায় নিয়ে যাবে তুমি জানো? তুমি তো মারা যেতে। এই কথা শুনে ব্যক্তিটি বলেন, মহাত্মাজি, আমার আর বেঁচে থেকে কি লাভ? এই জীবন থাকার চাইতে না থাকাটাই বেশি ভালো। তখন মহাত্মা সন্ন্যাসীটি বলেন, বলো তোমার কিসের দুঃখ? তখন ব্যক্তিটি বলেন, হে মহাত্মা, আমার না তো অর্থ আছে না তো কোনো কাজ আছে, তার উপর আমি অনেক লোকের থেকে টাকা ধার করেছি ব্যবসা করার জন্য। সমস্ত টাকা ব্যবসায় ডুবে গেছে। পাওনাদারদের তাগাদায় আমি ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। কিভাবে তাদের টাকা ফেরত দেব কিছুতেই বুঝে উঠতে পারছি না। তখন মহাত্মা সন্ন্যাসীটি বলেন, চলো আশ্রমে গিয়ে কথা বলবো। গুরুজি তখন সেই ব্যক্তিকে নিয়ে আশ্রমে যান। গুরুজি এবারে সেই ব্যক্তিটির উদ্দেশ্যে বলেন, দেখো, আমার কাছে তোমার সমস্ত সমস্যার সমাধান আছে, কিন্তু তার জন্য একটি শর্ত আছে। ব্যক্তিটি তখন অত্যন্ত আনন্দের সাথে উৎফুল্ল হয়ে বলেন, গুরুজি, আপনি বলুন, আপনার সমস্ত শর্ত আমি মানতে রাজি। শুধু এই কঠিন পরিস্থিতি থেকে আমাকে টেনে বার করুন, আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকব। গুরুজি তখন বলেন, বেশ, তাহলে শোনো, তুমি যদি 1 বছর পর্যন্ত আমার সেবা করো তাহলে তোমাকে একটি ঘোড়া দিব। যে ঘোড়াটি কাছে রাখলে তোমার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হবে। আর যদি তুমি 2 সাল পর্যন্ত আমার সেবা করো তাহলে আমি তোমাকে এই আশ্চর্য ঘোড়া কি করে বানাতে হয় তার কৌশল বলে দেব, যার দ্বারা তোমার কোনোদিনও কোনো কষ্ট হবে না। শুধু এই 2 বছর কষ্ট করে আমার সেবা করতে হবে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, কোনো কারণে যদি এই ঘোড়া ভেঙে যায় তাহলে তোমার সমস্ত সম্পত্তি গায়েব হয়ে যাবে এবং তুমি আবার আগের জায়গায় ফিরে যাবে। তখন ব্যক্তিটি বলে, না গুরুজি, এমনটা কখনো হবে না। আমি খুব যত্নে ঘোড়াটিকে রাখবো, কোনো অবস্থাতেই এটিকে আমি ভাঙতে দেব না। অতঃপর ব্যক্তিটি খুব মন দিয়ে গুরুজির সেবায় লেগে পড়ল। দিন যায় রাত যায়, গুরুজিকে ব্যক্তিটি নিরন্তর সেবা করতে থাকে। অতঃপর সেই দিনটা এলো যে দিনটার জন্য ব্যক্তিটি অপেক্ষা করছিল। 1 বছর পার হয়ে গেলে ব্যক্তিটি গুরুজির সামনে হাত জোর করে এসে উপস্থিত হয়। ব্যক্তিটি বলেন, হে মহাত্মা, আজ আমি 1 বছর সম্পন্ন করেছি। এখন আপনার প্রতিশ্রুতি অনুযায়ী ওই ঘোড়াটি আমাকে দিয়ে দেন। গুরুজি তখন বলেন, আর 1 বছর থাকবে না? তাহলে তোমাকে ঘোড়া বানানোর কৌশল বলে দিতাম। ব্যক্তিটি তখন বলে, না গুরুজি, আমি জীবনে অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছি, অনেক দুঃখ দুর্দশা কাটিয়েছি, পাওনাদারদের নানা কটু কথা শুনেছি, অসহনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। তাই গুরুজি, আমি আর সময় নষ্ট করতে চাই না। এরপরে সন্ন্যাসী বলেন, বেশ, যেমন তোমার ইচ্ছা। ব্যক্তিটি ঘোড়া নিয়ে সোজা নিজের বাড়িতে চলে আসেন, আর ওই ঘোড়ার মাধ্যমে তার যা যা জিনিসের দরকার ছিল সব বানিয়ে ফেলে। পাওনাদারদের টাকাও সব মিটিয়ে দেয়। জীবনে বেঁচে থাকতে গেলে, আরামে থাকতে গেলে যা যা জিনিসের দরকার সবকিছুই ওই ঘোড়ার মাধ্যমে বানিয়ে নেয়। গাড়ি বাড়ি আসবাবপত্র সবকিছুই। এতদিন পরে ব্যক্তিটি মানসিক শান্তি পেল। ব্যক্তিটি ওই ঘোড়াটিকে খুবই যত্নের সঙ্গে সামলে রাখত। ঘোড়াটা এখন তার কাছে খুবই মূল্যবান একটি বস্তু। এইভাবেই ধীরে ধীরে সময় পার হতে লাগলো। এত ঐশ্বর্য, সুখ, শান্তি, এত অর্থ সবকিছু দেখে ব্যক্তিটির মধ্যে আর কোনো কাজ করার ইচ্ছাই জাগ্রত হলো না।
ধীরে ধীরে সে নেশাগ্রস্ত হয়ে পড়ে। যত দিন যায় নেশা তাকে আরো গ্রাস করে ফেলে। এবারে সে মাদকাসক্ত হয়ে পড়ে। কোনোদিন মাদক সেবন ছাড়া সে ঘুমোতে পারে না। সে নিজেও বুঝতে পারছিল না কালো মেঘ তার জীবনে ঘনিয়ে আসছে। একদিন সেই অঘটনটি ঘটল। প্রচণ্ড মাদক সেবন করে ঘোড়াটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে গিয়ে হাত থেকে পড়ে গিয়ে ঘোড়াটা ভেঙে যায়। ঘোড়াটা ভেঙে যাওয়ার পর তার সমস্ত নেশা পালিয়ে যায়। চারিদিকে অন্ধকার দেখতে থাকে সে, আর পরক্ষণেই দেখে তার সমস্ত সম্পত্তি গায়েব হয়ে গেছে। মাথা ধরে বসে পড়ে সে। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এবারে সে ভাবতে থাকে, যদি আর 1 বছর গুরুজির সেবা করতাম তাহলে ঘোড়া বানাবার কৌশল জানতে পারতাম। এখন তো ঘোড়া বানাবার কৌশলও আমি জানি না। গল্পটি একটি কাল্পনিক হলেও এর থেকে বড় একটা শিক্ষা আমরা খুঁজে পাই। জীবনে বড় কিছু করতে গেলে ধৈর্য রাখাটা খুব জরুরি। কোনো শর্টকাট রাস্তা আপনাকে সফল বানাতে পারবে না। ধৈর্য সহকারে বারংবার অনুশীলনের ফলেই সফলতা আসে। তো বন্ধুরা, আশা করি এই অনুপ্রেরণামূলক গল্পটি আপনাদের কাজে আসবে। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।